হ্যাঁ, আমি দর্শকদের জন্য এই কথাটাই বলবো যে আপনারা যারা বেকার বেকার করেন, আসলে বাংলাদেশে বর্তমানে বেকার নাই। আপনি চাইলেই পারবেন, কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে যে আপনি হচ্ছে লজ্জা পান, চক্ষু লজ্জা পান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি। তো ভাই এত সুন্দর আপনি কপি বিজনেস করতেছেন, তো মাশাআল্লাহ, আপনার বাসা কোথায় হলো ভাইজান? আমার বাসা জয়পুরহাটে। জয়পুরহাট। জয়পুরহাট থানাতেই? হ্যাঁ, জয়পুরহাট সদর থানা। ও, তো ভাই আপনি যে সুন্দর ব্যবসা করতেছেন, এই ব্যবসাতে আপনার ইনকাম কেমন হয় ভাই? আপনি তো মানে দেখতে শুনতে স্মার্ট, আপনি তো চাইলে অন্য কোনো ব্যবসা করতে পারতেন। তো আমি দেখতেছি এখন আপনি ঘাড়ে যে সুন্দর কপি সিস্টেম করে রেখেছেন, এখানে শুধু কপি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না ভাইজা? না, এখানে প্রথম প্রশ্নের উত্তর দেয়, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যা ইনকাম হয় মোটামুটি চলে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দেখেন, কোনো ব্যবসা যখন করতে যাবেন তখন অবশ্যই কষ্ট হবে। প্রত্যেকটা কাজে কষ্ট আছে, কষ্ট ছাড়া তো ইনকাম হবে না। তো সুতরাং আমাকে কষ্ট করে ইনকাম করতে হবে সব। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি চাইলে অন্য কিছু করতে পারতেন, তো এই বিজনেসটা আপনি কেন বেছে নিলেন? দেখেন, একটা লোকের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তার মাথায় অনেক বুদ্ধি আসে, অনেক চিন্তা ভাবনা আসে। তো যখন আমার ফার্স্ট চিন্তা ভাবনা আসছিল যে আমি যে কোনো পাবলিক আসলে আনকমন কিছু দেখতে চাই, কমন নয়, আনকমন। হ্যাঁ, এটা আসলে অ্যাভেলেবল না। এটা আমি জয়পুরহাটে ফার্স্ট আমি নওগাঁতে ব্যবসা করছি, তারপরে জয়পুরহাটে এবং উত্তরবঙ্গের মধ্যে আমি উত্তরবঙ্গ বলতে কি রাজশাহী ইয়ার মধ্যে আমি শুরু করছি আর কি। আপনি প্রথম শুরু করছেন, যাক আলহামদুলিল্লাহ। তো এখন ইন টোটাল আপনার এই বিজনেসের বয়স কেমন হলো? আমার নওগাঁতে করছি 3 বছর, আর জয়পুরহাটে 2 বছর, 5 বছর। ইন টোটালে 5 বছর। তো মাশাআল্লাহ, ইনকাম কেমন হয়? মানে ইনকামের যে আপনার হারটা, এটা কেমন গড়ে কেমন দাঁড়ায়, মানে প্রতিদিন পার ডে কেমন দাঁড়ায়? ভাইজান দেখেন, প্রত্যেকটা ব্যবসায়ী চাকরিজীবী যাকে আপনি প্রশ্নটা করবেন, সে আপনাকে স্পেসিফিক যে ইনকামটা এটা বলবে না, সবাই বলবে না 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 না, আসলে এটা মানে বলারও কথা না, কিন্তু আমি জানতে চাচ্ছি যে দর্শকদের জন্য, যে তারাও চাইলে হয়তো অন্য কোনো জেলাতে আপনার এই বিজনেসটা করতে পারে, এই জন্য জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি দর্শকদের জন্য এই কথাটাই বলবো যে আপনারা যারা বেকার বেকার করেন, আসলে বাংলাদেশে বর্তমানে বেকার নাই। আপনি চাইলেই পারবেন, কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে যে আপনি হচ্ছে লজ্জা পান, চক্ষু লজ্জা পান। দেখেন, আমি এমন একটা ফ্যামিলির ছেলে, আমি জয়পুরহাটের সন্তান হওয়ার পরেও আমি নওগাঁ গিয়ে ব্যবসা করছি। একটাই কারণ, সেটা যে আমার চক্ষু লজ্জা ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা চক্ষু লজ্জার জন্য আসলে কিছু করতে পারি না? হ্যাঁ, আমরা আসলে চক্ষু লজ্জার জন্য বলতে পারি না, কিন্তু যখন আপনি বুঝবেন যে আপনি একদিন না খেয়ে থাকলে আপনার প্রতিবেশী এসে আপনাকে বলবে না যে খাইছো কিনা, যখন আপনি ঋণে ডুবে থাকবেন তখন আপনার প্রতিবেশী এসে আপনাকে 10টা টাকা দিবে না, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে জীবনটা কি আর কি। যাক, যেটা মোটামুটি বুঝতে পারলাম, পরিস্থিতির শিকার আর কি। হ্যাঁ। তো যাক, এখন তো আপনার মাশাআল্লাহ ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো চলছি। চাইলে তো পরবর্তীতে বড় কোনো বিজনেস করতে পারবেন, যদি আপনার সামর্থ্য বা ক্যাশ এইরকম অ্যাবিলিটি থাকে। দেখেন, পরবর্তী সামর্থ্য বা পরবর্তীতে বড় কিছু করব এমন কোনো চিন্তা ভাবনা নাই। তবে যেটা করতেছি এটাতে চলতেছি। এখন আল্লাহ যেখানে নিয়ে যায় আমি তো বলতে পারবো না। জি, মালিক যে হালে রাখে আর কি। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সঙ্গে পরিচয় হয়। তো ঠিক আছে, আপনার ব্যবসা আপনি চালান। আল্লাহ হাফেজ ভাইজান। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বেকারদের বলবো, যারা বেকার ছেলেবেলে আছে, যে আসলে দেখেন, আপনারা চক্ষু লজ্জার ভয়ে, লজ্জার শরমে অনেকে অনেক কিছু করতে চান না, কিন্তু আসলে আপনি যখন দেয়ালে পিঠ থেকে থাকবে মানে কথা শোনার চাইতে ইনকাম করাটা বেটার। ইয়েস, কথা শোনার চাইতে ইনকাম করাটা বেটার। আপনাকে কেউ সাহায্য করবে না, আপনি না খেয়ে থাকলে কেউ আপনার খোঁজ নেবে না, কিন্তু আপনি যখন কোনো একটা কিছু করবেন পিছন থেকে আপনি ক্রিটিসাইজ করবে, বলবে যে দেখো এই বেচতেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ অনেক কিছু বলবে, কিন্তু সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিপদে পড়লে আপনার খোঁজ খবর নেবে না। এটাই বাস্তব। সুতরাং এটাই বাস্তব আসলে। বেকার না থেকে সবাই কিছু না একটা যেটা মাথায় আসবে রাত্রে চিন্তা করবেন যে আমি এটা করব ওইটা করব, সকালে উঠে যে কোনো একটা বাস্তবে রূপ দিবেন। যখন আমি ইউটিউব, এটা মূলত ব্যবসার আইডিয়াটা ইউটিউবে যখন দেখছি, তখন আমি চিন্তা করছি যে এই কাজটা আমি করব। এটা তো বিশাল কিছু না, আমার 4-5 হাজার টাকার ইনভেস্ট, আমার 4-5 হাজার টাকা যদি চলে যাবে, আমি এটা করে দেখবো। এখন সারা রাত যদি আমি চিন্তা করি, সকালবেলা দেখি যে না, যেই লাউ সেই কদু, কিছুই করতেছি না। আপনি যেটা অসংখ্য ভাবে এত সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো আল্লাহ হাফেজ ভাইজান। জি ভাই, আপনাকেও ধন্যবাদ।